যে হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী তেলবাহী একটি ট্রেনের ৬টি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখন উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে আছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আলামিন, উদ্ধার অভিযানের কি অবস্থা দেখতে পাচ্ছেন? কয়টা নাগাদ আসলে ট্রেন চলাচল আবারও চালু হবে? কি বলছেন কর্তৃপক্ষের যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা? আলামিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, জি। আপনি জানেন যে বুধবার 9:30টার দিকে কিন্তু এই ঘটনাটি আসলে ঘটেছিল। আসলে এখন পর্যন্ত যদি আপনাকে বলি যে ৬টি যে কন্টেইনার রয়েছে সেই ৬টির মধ্যে ৩টি সরানো হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে কখন শেষ হবে কার্যক্রম সেটি আসলে বলা যাচ্ছে না। তবে আ সিলেট থেকে যে ট্রেন সবগুলো বন্ধ রয়েছে। সারা দেশে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনি যে এখানে যেগুলো কন্টেইনার সরানো হয়েছে আসলে সে জায়গার মধ্যে কিন্তু তারা কাজ করছে এখানে যারা সংশ্লিষ্টরা রয়েছে এবং বিশেষ করে যে কন্টেইনার গুলো সবগুলোর মধ্যে কিন্তু আসলে যে ডিজেল আসলে ভরা ছিল সেগুলো কিন্তু আসলে সে ডিজেল গুলো ভরে গিয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যদি আপনাকে বলি যে এখানে পাশে রাস্তার পাশে কিন্তু একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার পাশেই কিন্তু আসলে কিছু জন্য কিন্তু আসলে এখানে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে বিকেল 4টার দিকে হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। তবে এখন পর্যন্ত যদি আপনাকে বলি যে যেহেতু ৬টি বগি আসলে লাঞ্ছিত হয়েছে এবং এরই মধ্যে কিন্তু ৩টি সরানো হয়েছে। তারই মধ্যে দীর্ঘ সময় লাগবে বলে আমরা যতটুকু মনে করছি। তবে এই নিয়ে যে সাধারণ যে যদি আপনাকে বলি যে আমরা শায়েস্তাগঞ্জ রেল স্টেশন আমরা কথা বলেছিলাম যে সাধারণ যে যাত্রীরা তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছেন। যেহেতু এখানে এখন পর্যন্ত আসলে সেটি আসলে কোনো সমাধান আসেনি। তবে রেল কর্তৃপক্ষ বলছে যে আসলে ১২টা বা ১টার ভিতরে সেটি আসলে এই সমাধান হবে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত যদি আপনাকে বলি যে কার্যক্রম দ্রুত গতিতে চলছে এবং এখানে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন। যাতে করে তেল যে যারা রাতে কিন্তু অনেকেই এই এলাকার যারা রয়েছেন তারা কিন্তু তেল অনেকেই লুট করে নিয়ে গেছেন বা অনেক ক্ষতি হয়েছে। সে কারণে সেনাবাহিনী এবং বিজিবি এবং পুলিশ তারা কিন্তু কেন রয়েছেন যাতে করে কোন ধরনের মানে তেল যাতে কেউ না নিতে পারে যেগুলো রয়েছে আসলে কন্টেইনার ভিতরে।